নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ফুলকপি দিয়ে পনিরের একটি রেসিপি নিয়ে। সবার প্রথমে পনির টুকরো করে কেটে নেব। আমি এখানে চৌকো করে কেটে নিলাম। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না। আপনারাও পনিরের তরকারি তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে এই ফুলকপি দিয়ে পনির রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপি দিয়ে পনির রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনির আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আর লাগছে ফুলকপি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলকপি আমি ভাপিয়ে নেব। গ্যাস আমি অন করে দিয়েছি। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পনির। আর লাগছে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে পনির হালকা করে ভেজে নেব। পনির যদি অনেকটা সময় ধরে ভাজা হয় শক্ত হয়ে যাবে। পনির হালকা করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 2 বড় সাইজের টমেটোর পেস্ট। সামান্য পরিমাণে জল এড করে টমেটো আমি বেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফুলকপির ডাঁটাগুলোকে আমি এভাবে একটু ডুবিয়ে দিয়েছি। সেদ্ধ হতে একটু সময় লাগে। ফুলকপি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট রেস্টে রেখে দেব।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আপনারা চাইলে ফুলকপি আগে একবার ভেজে নিতে পারেন, আমি আগে আর ভাজলাম না। আর দিয়ে দেব একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ডুমো করে কেটে নিয়েছি। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলার পরিবর্তে জিরে, ধনের গুঁড়ো ও সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 2 মুঠো গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। চাল যদি অনেকটা সময় ধরে ভাজা হয় তাহলে সেদ্ধ হতে চায় না। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি আর একটু জল অ্যাড করব। চাল সেদ্ধ হলে অনেকটা জলই টেনে নেবে। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপির সাথে চাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। দিয়ে দেব পনির। গ্রেভির সাথে পনির বেশ ভালো করে মিক্সড করে দেব। চার 5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন, আমি আর চিনি ব্যবহার করলাম না। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। একবার হলেও নিরামিষ ফুলকপি দিয়ে পনিরের তরকারি এভাবে বানিয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।